শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। আজকে দুর্দান্ত ইসকনের ব্লগ, আর বাড়িতে একটু রান্না বান্না, একটু পাবদা মাছের ঝাল করব, সব নিয়েই আজকে দুর্দান্ত একটা ব্লগ। 11টার মতো বাজে, মোটামুটি সব রান্না কমপ্লিট। সকাল সকাল সায়ন্তন অফিস গেছিল কাজের সূত্রে, যেখানে ও কাজ করে, তো সেখানে গেছিল। এখন বাড়িতে আছে। তো এখন আমি কিছু রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়েছি। তার মধ্যে এখন যেটা করছি সেটা এখন একটু পাবদা মাছের ঝাল একটু কষা কষা বানাবো। আর সকালবেলা দুর্দান্ত একটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম, সেটা হচ্ছে ব্রেড দিয়ে, ডিম দিয়ে, স্যালাড দিয়ে খুব সুন্দর একটা দুর্দান্ত স্যান্ডউইচ বানিয়েছিলাম। আর ওদিকে শ্বশুরের সাথে গল্প করা হচ্ছে, পাবদা বানাচ্ছে। এদিকে পাবদা মাছটাকে নুন হলুদ মাখিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে রাখা আছে। আর তেলেতে কিন্তু আমি ছোটো এলাচ ইউজ করি না পাবদা মাছের সময়তে, কারণ পাবদা মাছের নিজস্ব একটা গন্ধ বা স্বাদ থাকে, ছোটো এলাচ দিলে সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য পাবদা মাছটাকে একটু ডিপ ফ্রাই করি, কিন্তু ছোটো এলাচ দিই না। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না, যারা সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক মেসেজ করেন ফেসবুকে, আর তাদেরকে বলো ফেসবুকে না করে আমার ইউটিউবের যে কমেন্ট বক্স আছে, ইউটিউবের যে নিচে কমেন্ট বক্স আছে, সেখানে সে ভালো বলুন, মন্দ বলুন, খারাপ বলুন, যাহাই আপনাদের বলতে ইচ্ছা করে প্লিজ ওখানে একটু মেসেজ করবেন। আপনারা ফেসবুকে করছেন, ফেসবুকে মেসেজটা সবাই দেখতে পায় না তো, আর একটু সাবস্ক্রাইব করুন। আপনারা যদি বন্ধুরা পাশে না থাকে কি করে হবে বলুন? আপনারা দেখতে চান তো আমাকে বলুন, তাই জন্য একটু সাবস্ক্রাইব না করলে কি করে আমি আগে এগোবো বলুন? ছোটোগুলোকে আগে ভেজে নেব, দুটো ছোটো আছে, বড়োগুলো হবে। পাবদা মাছ ছাড়াচ্ছি, এটা মনে হয় হয়ে যাবে। এটা থেকে দুটো একসাথে দেবো, বড়ো দুটো একসাথে করবো। এখন ছোটো দুটো হয়ে পড়ি, এটা একটু ছোটো আছে, এটা বড় ছোটো নয়, আশা করি হয়ে যাবে। এটাও বড় চাইছে, মোটামুটি হচ্ছে। এই পাবদা মাছ খাটে আমার মা বললো একটা পদ্ধতি, কিন্তু করা হয়নি। তো এখন ভাজি মাছটাকে, প্রচণ্ড ফাটছে, তো আপনাদের সাথে পরে কথা বলছি। ফোনটা রাখলাম আর হাতের ওপর পটাশ করে সে তেল পড়লো। আর কি জোর যে সায়ন্তনের কাছে আমি বকা খেয়েছি, সায়ন্তন বলে এত তোমার লিডগুলো আছে কড়াইয়ের, সেগুলো ব্যবহার তুমি কেন করো না? জাস্ট একটু ঢাকা দিয়ে রাখছি, বিকজ বহুত ফাটে, বহুত পাবদা মাছ ফাটে। শুরু হয়ে গেছে। এই যে পাবদা মাছ ভেজে রাখা হয়েছে, এই যে সব ভেজে রেখেছি। আর সময় অ্যাকচুয়ালি খুব একটু ভালো করে না ভাজলে খেতে ভালো হয় না। ওটা এখন ভাজা হবে, বড্ড গরম হয়ে গেছে বলে এটাকে চাপা দিয়েছি আমি এখানে। নিচে নামাবেন ক্যামেরা। তো পাবদা মাছের ঝাল রেডি। এই যে আমি অ্যাকচুয়ালি কিন্তু গ্রেভিটাকে আলাদা করে করেছি কড়াইতে, কারণ কড়াইতে মাছটা ভেজে নিয়েছি, তারপর পোড়া তেল খুবই কম হয়ে গেছিলো, সেটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আবার নতুন করে তেল দিয়ে আদা বলছি কেন, সর্ষে, পোস্ত আর একটু কাজু দিয়ে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে একটু বাটাটা বানিয়েছি। তারপর কড়াইতে একটু তেলের সাথে কালো জিরে, একটু কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো কুচিগুলো, তো সেই দিয়ে একটুখানি গ্রেভিটা আগে বানিয়েছি। তারপর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আস্তে করে একটু জল দিয়ে আস্তে আস্তে ওটা গ্রেভিটাকে ফুটিয়ে বাকিটা এই মাছের ওপর ঢেলে দিয়েছি। এটা পিসিমন্ত্রীদের দেওয়ারটা, আমাদেরটা আমি আলাদা করে সাইড করে দিয়েছিলাম, আমাদের খাওয়াও হয়ে গেছিলো। এটা পিসিমন্ত্রীদেরটা। এটা হচ্ছে খ্যাপা ডান্স, বাবার টি শার্ট পরে এবার মাগো, ছি 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 ছি, দেখেছো? ছোটবেলা একবার করেছিল ওর বাবার একটা টি শার্ট পরে, তখন তো তখন তো মেঝেতে লুটাতো, কি হচ্ছে নাকি মেঝেতে লুটাতো, এখন তাও হাঁটুর ওপর হয়েছে জামাটা বাবার। এই যে খানিকটা জন্তুপনা শুরু করেছে। এইমাত্র আপনাদেরকে বলছিলাম ছোটোবেলার জিঙ্গালালা ডান্স, তখন আমি অবশ্য ট্রানজিস অ্যাকোমোডেশনে ছিলাম, মানে ওই 10 দিনের মতো ছিলাম।
তো সেই ভিডিওটাই কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে পেছন বেঁকানো ডান্স করছে দেখছেন, এই পেছন বেঁকানো ডান্সটা আমি খুব প্রচুর বারণ করি, প্রচুর মারি। এসব সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ভালো জিনিসও দেখায়, আবার খারাপ জিনিসও চলে আসে। এত ফোনে ছোট থেকে বড় থেকে বুড়ো থেকে সবাই আজকাল এই পেছন বেঁকানো ডান্স শুরু করেছে। তো কি করবো বলুন, কীভাবেই তো আটকানো তো যায় না সোশ্যাল মিডিয়া থেকে বাচ্চাদেরকে। আমার এই বাঁদরের ডান্স একটু আপনারা দেখুন, মাথাটা সকাল থেকে আমার খারাপ করে দিচ্ছে। আমার এই ডান্সটা তুমি কেন ভিডিও করছো না? কারণ তুই ভদ্রলোকের মতো ডান্স করলে তো ভিডিও করব। বলছে না, আমার এই ডান্সটা খুব হিট হবে তোমার কাছে। কি বলো, এটা তখন আপনাদেরকে দেখালাম, এটা পাবদা মাছটা বানিয়েছি দেখালাম আপনাদেরকে। বা বা আমাদের জন্য মানে সেটা তো আমাদের খাওয়া আগে তুলে রাখা ছিল। আর এটা পিসিমন্দিদের জন্য আমি বানিয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে। আর এটা আমার বন্ধু রিমা, আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। এই দেখুন, মোচার ঘন্ট বানিয়েছে, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া। ইলিশিয়াসের কৌটোগুলো এত টাইট হয় না। যাই, এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কারি, অসাধারণ হয়েছিল দেখতে। এটা ওর জন্য আমাদেরকেও বানিয়ে দিয়েছে। আপনাদের সাথে আবার পরে কথা বলছি। তো এখন আমরা এতে যাচ্ছি, ইসকন মন্দিরে যাচ্ছি। তো তার আগে একটু পিসিমন্তির বাড়িতে, পিসিমন্তিকে ওই যেটা বললাম আপনাদেরকে পাবদা মাছটা রান্না করেছি সেটা দিয়ে আসবো। তো সেটা দিয়ে আমরা পিসিমন্তির বাড়িতে যাব, মানে সরি ইসকন যাব। তো সেই ইসকন যাওয়ার আগে আপনাদেরকে সেটা একটু আপডেট তো দিই আমি প্রত্যেকবারই যাওয়ার আগে কোনো জায়গায়। তো সেই আপডেটটাই আপনাদেরকে আবার দিলাম। এই আজকে সায়ন্তন এই রেডি হয়েছে, দেখেছ না সব? এই যে সায়ন্তনের লুক, সায়ন্তনের একটু অন্যরকমই দেখতে হয়ে গেছে এখন, ঘ্যামা ঘ্যামা লুক হয়ে গেছে সায়ন্তনের। আর পেছনে এটা দেখবেন না, কারণ এটার অবস্থা খুব খারাপ। এটাই কালকে চলে যাবে রিপেয়ারে। তো আন্দামান যাওয়ার আগে অনেক কিছু তো কিনতেই থাকবো, আপনারা দেখতেই পাবেন। চলুন তো বেরোনো যাক। আজকে ওর ড্রেস আপটা এইরকম, সেটাও বোঝাতে চাইলো, দেখে নিচ্ছেন আপনারা। চলুন, তো আমরা এখন রাস্তাতেই আছি ইসকনের মন্দিরে যাওয়ার জন্য। এখন অ্যাকচুয়ালি আমাদের সাথে আর একজন জয়েন হবে, সেটা হচ্ছে পিসিমন্তি। আপনারা তো দেখেইছেন পিসিমন্তি। তো পিসিমন্তি আর দাদু, ও হচ্ছে দাদুও যাবে, জানি না আমি কি যাবে। তো পিসিমন্তি আর সবাই যাব আমরা ইসকন মন্দিরে। তো চলো, এখন সিগনালে দাঁড়িয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। এখন মোটামুটি ইসকনে এখনো পৌঁছোইনি, নাবি মোড়ের দিকে এসে গেছি, বাট যাবো। আর 11 মিনিট, এখন খানিকটা রাস্তা এখনো বাকি আছে। তো চলছি, রাস্তায় যাচ্ছি, আপনারাও দেখতে থাকুন। সুন্দর রাস্তাগুলো এখানকার, খুব চওড়া চওড়া, এত চওড়া মানে এইসব হাইওয়েতে না আমি গাড়ি চালিয়েছিলাম, শিখেছি গাড়ি চালানো। তারপর আমি গেছি কলকাতা, নেট প্র্যাকটিস করেছিলাম এই রাস্তা। আমাদের এই যে রাস্তাটা দেখছেন আপনারা, এখানে আমরা আমাদের বিয়ের পর পর খুব আসা হতো। তখন আমরা মুম্বাইতেই ছিলাম, তখন আমরা খারগারে থাকতাম, খান্ডেশ্বরে থাকতাম। তো খান্ডেশ্বরে থেকে এখানে আসতাম, লিটিল ওয়ার্ল্ড বলে একটা মল ছিল তো, হ্যাঁ, তো সেখানে আসতাম আমরা ঘুরতে। তো মাঝে মাঝেই আসতাম, তারপর এই সাইডেও আসতাম, এই সাইডে থেকে এখানে বেশি আসতাম। তো যাই হোক, তখন খুব এদিকে ঘুরতাম। এখন তো ওইদিকে সরকারি অ্যাকোমোডেশনে থাকি, তাই জন্য ওখানে থাকতে হয়, এই আর কি। এখনো খানিকটা রাস্তা বাকি আছে, আপনাদের সাথে আবার খানিকক্ষণ পরে কথা বলছি। আমাদের সাথে নতুন লোক জয়েন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি। এটা হচ্ছে আমার, আপনাদের সাথে আগেও বলেছি পিসি শাশুড়ি আমার, বা পিসিমন্তি বলি বটে, আপনারা হয়তো শুনে থাকবেন। কিন্তু উনি কিন্তু এক বিআরসিতে কাজ করতেন,
এবং এখন রিটায়ার হয়ে গেছে। ওনাকে দেখে কেউ বলবে না, উনি এতটাই সিম্পল, এতটাই সাদামাটা একটা মানুষ, কিন্তু পড়াশোনায় বলুন বা কর্মক্ষেত্রেই বলুন এতটাই ওনাদের মানে কি বলবো, ভগবান করুক এনামই যেন থাকে ওনাদের, বাট এতটাই প্রসপারিটি বাগার, এত কিউট, এত সুইট, এত ডাউন টু আর্থ হওয়াটা, আমি তো ওনার কাছ থেকে প্রচুর কিছু শিখেছি, প্রচুর কিছু। আর মতন মানুষের পাশে থেকে বা ওনার ছত্রছায়া থেকে আমি যে কিছু শিখতে পেরেছি ওনার কাছ থেকে, এটা আমার কাছে অনেক। এই যে আমরা ইসকনের মন্দিরে ঢুকে গেছি, এটা তৈরি হচ্ছে, এখনও পুরো কমপ্লিট নয়। এটা কীরম তৈরি হবে সেটাই আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই যে বোর্ডটায় যেমন ছবিটা আছে, এটা সেম অ্যাজ এরমই তৈরি হবে, এরকমই দেখতে হবে। তো সেটা এখন হয়তো আমি দেখতে পাবো না, আপনারা পরবর্তীকালে যারা মুম্বাইবাসী বা কোনো দিন যদি ভগবান করুক আপনাদের ব্লেসিং বা আপনাদের পাশে থাকা যদি সাকসেসফুল হয়, বা আমি যদি মুম্বাইতে কোনো কিছু কিনতে পারি ফ্ল্যাট বাগেরা, তো ডেফিনেটলি আমিও দেখতে পাবো। তো যাই হোক, সেটা পরের কথা, পরে দেখা যাবে। এখন এখানে জুতো রাখতে হবে, সেই জুতো রাখতে এসেছি। ওনারা খুব ওনারা নিজেরা হাতে করে লোকের জুতো তুলছে, কতটা পুণ্য করছে ভাবুন তো। মানে এরম পুণ্য অনেক অনেক, মানে কি বলবো, কিছু বলার নেই, এর কোনো শব্দ হয় না। তো যাই হোক, চলুন আপনারা সবাই মিলে আপনাদেরকে নিয়ে ভেতরে ঢোকা যাক। আমরা ভেতরটায় ঢুকে পড়েছি, আমরা সবাই মিলে গল্প করতে। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এখানে হাত পাটা ভালো করে ধুয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হয়। এই যে ডান দিকে রেড অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওদের এখন মেন মন্দির। পরবর্তীকালে এটা বাঁ দিকে সরে যাবে, বাট এখন এটা ডান দিকে, এই যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের, এইটাই। এখন একটু নিজেদের বাড়ির লোকের গল্প করতে করতে আমরা সবাই যাচ্ছিলাম, নিজেরা গল্প করতে করতে। কিন্তু আমরা ভুল করে আগে এগিয়ে গেছিলাম, আমরা আবার ফেরত আসবো একটু বাদে হাত পা ধুতে। তো যাই হোক, আমরা এখানে বইয়ের ভালো মানে দেখতে পাচ্ছেন, আমি মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে খালি দেখাচ্ছি, কি সুন্দর তৈরি হচ্ছে। ডেফিনেটলি একবার যারা যারা মুম্বাইবাসী বা মুম্বাইতে থাকেন বা খারগার নাভি মুম্বাই বাসি যেখানে যারা থাকেন, একবার ইসকন মন্দিরে গিয়ে একটু ঘুরে আসতে পারেন। কারণ এত সুন্দর মানে মন্দির, গেলে তো আপনাদের মন কেন মানে মনে হবে কোথায় এসে গেলাম। এত সুন্দর একটা ভজন কীর্তন হয়, মানে অসাধারণ। আমি তো সমস্ত কিছু মানে আমি এতটাই ওখানে গিয়ে মানে কি বলবো, মানে কিছু বলার নেই, শব্দ নেই আমার কাছে, যে আমি প্রভাবিত হয়ে যাই, যে ওখানে গিয়ে আমি আর কিছু ব্লগও করতে পারিনি সেভাবে, খুবই কম করেছি, কিন্তু আমি প্রচণ্ড আমার মন খুশি হয়ে গেছিলো সেদিনকে। যাই হোক, একটা ঠাকুরের স্থান তো বোঝাই যায়, ঠাকুর থাকে সেই জানে গেলে সবারই মন ভালো হয়ে যায়। যে পা হাত পা ধুচ্ছি, ক্যামেরা নিয়ে পা হাত পা ধুচ্ছি। সায়ন্তন জামাই কত বকেছে এই সময়তে, যে পড়ে যায় ফোনটা, তোমার ফোনটা এমনি গজা মার্কা, আরও গজা হয়ে যাবে। আমি বলছি এরম বলো না প্লিজ। তো যাই হোক, এবার চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। আমরা সবাই মিলে গল্প করতে করতে মন্দিরের হরে কৃষ্ণ বলতে বলতে মন্দিরে যাই। বলুন রাধে রাধে, হরে কৃষ্ণা। এখানে একটা সুন্দর ঢোকার পরই মানে ভজন কীর্তন হরে কৃষ্ণ হয়, আপনারা জানেনই, বাট এত ভালো লাগে। কিন্তু আর একটা সুন্দর জিনিস হয়েছে, আমার ছেলের ষষ্ঠাঙ্গে ঠাকুর প্রণাম করাটা। আমার বর এখনো পর্যন্ত ক্যামেরা ঠিক করে ধরতে পারে না।
শুয়ে পড়ে নমস্কার। হয়ে গেছে বসছি। এখানে আমরা একটা গল্প করছিলাম, কাউকে ছোট করার জন্য নয়, তার একটা ফানি কাজের জন্য তার গল্পটা আমরা নিজেদের মধ্যে শেয়ার করছিলাম। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যদি কেউ খারাপ মনে করে রাখেন তা দুঃখিত আমি। ওই সে মনে আছে আমাদের ওই ড্রাইভারটা কি বলেছিল, ওয়াও মোমোজের গল্পটা। ওয়াও মোমোজে বলছে সায়ন্তন মোমো কিনছে, আমার খুব খিদে পাচ্ছিল তো মোমো কিনেছি, বুঝেছো। এখানে তোমার লাইন দিয়ে সব রকম দোকান করেছে। তো এই লাইন। তো সায়ন্তন বলেছি যে সায়ন্তনকে আমি বলছি যে সায়ন্তন মোমো খেতে পারছি, খুব ইচ্ছা করছে। তো সায়ন্তন বলে এখানে একটা গুগলে সার্চ করেছে, তো ওয়াও মোমো এখানে একটা আছে। তো সায়ন্তন ওকে বলেছে কি অর্ডার দিয়ে এসছে, এবার নিয়ে আসতে বলেছে। বললো স্যার কিসে দেবে, কেজিতে মোমো দেবে না বলছিল যে কি না 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 বলো না, ডজনে দেয় না ডজনে না কেজি, না কেজি বলেছে, কেজিতে দেবে না ডজনে দেবে। আমি সায়ন্তনকে বলছি, সে তো বড় চোখ, সায়ন্তন বলছি না না ভাই তুই গিয়ে দাঁড়া, বল মুখার্জি স্যারের অর্ডারটা ও দিয়ে দেবে। তো ওই ভদ্রলোকে গিয়ে বললো, নাম বললো মুখার্জি বলে, যা নাম দিয়ে দিল। বলো স্যার এইটুকুনি? আমি বলছি বাবা হ্যাঁ আর কত দেবে অ্যাকচুয়ালি গ্রামের মানুষ তো ওরা একটুখানি বেশি বেশি জিনিসটা অভ্যস্ত। ও কিন্তু পুরো একদম ওয়াসি যে মার্কেটটা আছে না। আমি আবারও বলছি, কেউ কিছু মনে করবেন না, কারণ সবাইকে সব কিছু যে জানতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে সেই গল্পটা কিছু একটা ফান টাইম অ্যাকচুয়ালি বলতে পারেন, বা এরমভাবে যে আমি কাউকে ইনসাল্ট করার জন্য বলছি সেরম কোনো ব্যাপার নয়। জাস্ট আমি আমার ফ্যামিলিকে সেই গল্পটা শেয়ার করছিলাম। ও আসলেই ওয়াশিং বা মার্কেট একটা বসে, সেখান থেকে শপিং করে, এসব গল্প শেয়ার করছে। আর একটা ওর একটা গল্প বলি, খুব হাসি। অনেকক্ষণ ধরে বলছে ঠাকুর বান্দ্রায় সব রানীর ঠাকুর, তারপর আর একটা কি বললো, কার একটা বলেছিল রানী মুখার্জি, আর অনেকক্ষণ ধরে রানী 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 করছে, বুঝলে, রানী, তারপর মিঠুন, তারপর এরমভাবে বলছে। তো আমি ভাবলাম মধ্যে ওরই বন্ধু বান্ধব কি হবে। সায়ন্তন বলছি মিঠুন বলছিল, বলে মিঠুন কে তোমার বন্ধু? মিঠুন আর রানী চক্রবর্তী, রানী মিঠুন এদের সব আছে। আমি না বুঝতে পারছি না, ওকে তাকিয়ে বলছি আচ্ছা রানী মিঠুনটা কি ওর বন্ধু হয়? বলছে আরে রানী মুখার্জি। আমি বলছি এমন ভাবে বলছে দেখে মনে হচ্ছে ওর বন্ধু। বাবা আমি চমকে উঠলাম। ওখান থেকে আমরা ইসকন থেকে বেরোনোর পর এখানে চা খেতে এসেছিলাম। দুর্দান্ত একটা চায়ের দোকান আছে, ওটাও আপনাদেরকে শেয়ার করব। আর আমার ছেলে ওখানে গিয়ে প্রচণ্ড মানে পণ্ডিতজিকে হনুমান চালিসা ফাল্লিসা শুনিয়ে দিয়েছে। আর পণ্ডিতজি ওকে খুশি হয়ে বলেছে গীতা পাঠ শেখানো হবে। তো আমি একটু কাশলামই যে আমার ছেলের কাণ্ড কারখানা তো আমিই জানি সে কীরকম বদমাস। তো যাই হোক, ঠাকুর ভক্তি আমার ছেলের প্রচণ্ড আছে, এটা কোনো ডাউট নেই। প্রচণ্ড গীতা পাঠ সব কিছু, এবং ঠাকুরের গান, প্রচুর ঠাকুরের গান জানে। তো ভক্তি আমার ছেলের প্রচণ্ড। তো যাই হোক, আর আমি ওখান থেকে বেশি কিছু কিনিনি, আমি ছোটো ছোটো বই কিনেছি এবং দেখছিলাম অনেক কিছুই, ঠাকুরের জিনিস, ঠাকুরের জামা কাপড়, অনেক কিছু বিক্রি হয় যেগুলো আপনারা হয়তো নর্মাল দোকানে যারা বাইরে থাকেন, বাইরের স্টেটে থাকেন, পান না। তারা ডেফিনেটলি ইসকনের মন্দিরে গিয়ে জন্মাষ্টমীর আগে বা কোনো সময়তে গিয়ে কিনে আনতে পারেন। তো পেয়ে যাবেন ওখানে, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এই সেই চায়ের দোকানটা যেখান থেকে আমরা 4 কাপ চা কিনেছিলাম। একটা এক্সট্রা কাপ নিয়ে নিয়েছিল, 3 জনকার চা নেওয়ার কথা, সেটা 4 জন নিয়ে নিয়েছিল। তো এখান থেকে আমরা সামোসা আর বড়া পাও নিয়েছিলাম। আসলে বিধবা মানুষ থাকেন তো আমাদের বাড়িতে, তো সেই জন্য
একটুখানি আদা রসুন পেঁয়াজ এগুলো অ্যাভয়েড করে এরা বানায়, সেইভাবেই আমরা বলে দিয়েছিলাম, তো ওরা দিয়েছিল। কিন্তু খেতে জবরদস্ত, খুব সুন্দর খেতে। তো সায়ন্তনকে বললাম যে চলো নিয়ে আমরা গাড়িতে বসে সবাই মিলে একটু চা খাই, আনন্দ করি। এরপর বাড়ি ফেরার পালা, পিসিমন্দিদের বাড়িতে যাব, একটু বসবো, খাওয়া দাওয়া করব, তারপর আমরা বেরিয়ে যাব ওখান থেকে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমার হাম্বেল রিকোয়েস্ট রইল আপনাদের কাছ থেকে, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, আর কমেন্টটা দয়া করে আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ফেসবুকে কমেন্ট করলে সেটা সবাই দেখতে পায় না। আপনাদের কাছ থেকে আমি আবারও বলছি, যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তারা সাবস্ক্রাইব করবেন না, দুবার সাবস্ক্রাইব করলে সেটা আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। আর প্লিজ আপনারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সাবস্ক্রাইবটা করলে তাহলে চ্যানেলটা আগে এগোবে এবং আপনাদের সাথে আমার রোজ দেখা হবে। এবং আন্দামানে এবার আমরা চলে যাব এখান থেকে, মুম্বাই ছেড়ে। তো আন্দামানে গিয়ে দুর্দান্ত আরও ভিডিও হবে বা আসবে আপনাদের সামনে। তো রিকোয়েস্ট রইল, প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন। নমস্কার।